যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডিডে বা সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু এর ফলে ইরানের চাইতে বেশি ক্ষতির মুখে পড়েছে খোদ যুক্তরাষ্ট্রের অর্থনীতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধরনের পতন দেখা গিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো 40 ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও একঘরে করার হুমকি দেন। তিনি একে ইকোনমিক ডিডে হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প সতর্ক করে বলেন, যেসব দেশ বা প্রতিষ্ঠান ইরানের সাথে ব্যবসা করবে তাদের বড় ধরনের অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। কিন্তু এই ঘোষণার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে গত 3 সপ্তাহের মধ্যে সবচাইতে বড় দরপতন ঘটে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল প্রায় 87 মার্কিন ডলারে পৌঁছায়। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল 94.39 মার্কিন ডলারে গিয়ে দাঁড়ায়। অর্থনৈতিক চাপ সামলাতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দীর্ঘমেয়াদী বন্ড কিনে নেওয়ার জন্য 4 বিলিয়ন মার্কিন ডলারের একটি জরুরি পদক্ষেপ নেন, কিন্তু এতেও বাজার শান্ত হয়নি। মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের জ্যেষ্ঠ গবেষক ফ্রেডেরিক স্নাইডার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের 30 বছর মেয়াদী বন্ডের মুনাফার আশা 5.25% ছাড়িয়ে গিয়েছে, যা গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ। এর মানে হলো বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর আস্থা হারাচ্ছেন এবং তারা বন্ড কেনা থেকে বিরত থাকছেন, আর মার্কিন বন্ডই এর অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করে। এর মধ্যে যুদ্ধের খরচ মেটাতে গিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো 40 ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। ওদিকে মার্কিন ট্রেজারি বন্ড বাজারে হস্তক্ষেপে অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে কোনো নির্দেশ দেননি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সংকট মোকাবেলায় এমনকি সামরিক পদক্ষেপও নিতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিন্তু সামরিক বাহিনী দিয়ে এমন ধস লাগা অর্থনৈতিক পরিস্থিতি কিভাবে তিনি সামাল দেবেন সে বিষয়ে কোনো আলোকপাত করেননি। এই যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তেলের দাম বাড়ার কারণে সেখানে জিনিসপত্রের দাম বাড়ছে। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এমন সময়ে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টির জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রেডেরিক স্নাইডার তার বিশ্লেষণে আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তেলের বাজার স্বয়ংসম্পূর্ণ হলেও তারা বৈশ্বিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত নয়। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এশিয়া ও ইউরোপের দেশগুলোও জ্বালানি সংকটে ভুগছে। যুক্তরাষ্ট্রের এই হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে দেওয়া এক বার্তায় বলেন, তথাকথিত ইকোনমিক ডিডে আসলে যুক্তরাষ্ট্রের নিজেদের ভেতরের সংকট থেকে মানুষের মনোযোগ সরানোর একটি চেষ্টা মাত্র। তিনি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ঋণ ও সুদের হারের দিকে ইঙ্গিত করেন। এই সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জ্বালানির দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি কমানো ফেডারেল রিজার্ভের জন্য কঠিন হয়ে পড়েছে, কারণ সুদের হার কমালে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন জানিয়েছে, 2027 সালের আগে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন যুদ্ধের আগের অবস্থায় ফেরার কোনো সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের ভেতরেও এই যুদ্ধ ক্রমশ অজনপ্রিয় হয়ে উঠছে। ডেমোক্রেটিক সিনেটর মার্ক ওয়ার্নার প্রকাশ্যে এই যুদ্ধের সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, ডোনাল্ড ট্রাম্প কবে এই ধ্বংসাত্মক যুদ্ধ থেকে সরে আসবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার ভবিষ্যৎ কি হবে তা এখনও পরিষ্কার নয়। ইরান সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর সমস্যার পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো সরাসরি আলোচনায় বসবে না। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।